বিয়ানীবাজার পৌর শহরের দিঘির পাড়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে উমর আহমদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত উমর উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ চড়িয়া দক্ষিণ মহল্লা মরহুম আবু মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত আনুমানিক 10 ঘটিকায় পৌরসভার খাসা দিঘির পাড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রবাসীর অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত 13 মার্চ বৃহস্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে সংগঠনের মাসিক সভায় 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। দেশের 2টি বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ থাকতে পারে মেঘলা। এছাড়া তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। শুক্রবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। প্রায় 1 দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবি শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের রাহাত জামান ও সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের নাইম সরকার। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় নামে এক যুবককে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে আটক করা হয়।